প্রথম দিনেই শাশুড়ি মমতা ভরা কণ্ঠে বললেন, এসো মা, ভয় পেও না, এই ঘর এখন তোমারও। রিমি একটু অবাক হয়েছিল, এমন মিষ্টি কথা সে আশা করেনি। দিন যেতে লাগল। এক সকালে রিমি তাড়াতাড়ি উঠে রান্নাঘরে যায়। সে চায় সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতে, কিন্তু শাশুড়ি এসে তার হাতটা ধরে বললেন, এত ভোরে কেন উঠেছ মা? তুমি তো এখনও নতুন, একটু বিশ্রাম নাও। রিমি মৃদু হাসল, না মা, আমি শিখতে চাই, আপনার মতো হতে চাই। শাশুড়ি তখন তার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার মতো না, তুমি তোমার মতো হও, তবে এই ঘরটা সুখে ভরে উঠবে। একদিন রিমি অসুস্থ হয়ে পড়ে, জ্বর নিয়ে বিছানায় কাঁপছে। তখন সেই শাশুড়ি সারা রাত তার পাশে বসেছিল, কপালে পানি দিচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে। রিমির চোখে পানি এসে গেল। সে ধীরে বলল, মা, আপনি আমার নিজের মায়ের মতো। শাশুড়ি মৃদু হেসে বললেন, শুধু মতো না রে মা, আমি তোর মাই। সেই দিন থেকে রিমির কাছে শাশুড়ি আর শুধু সম্পর্কের নাম ছিল না, ছিল একটা আশ্রয়, একটা ভালোবাসার জায়গা। ঘরের সবাই দেখে এই মা-মেয়ের সম্পর্কটা অন্যরকম। এখানে নেই ঝগড়া, নেই কষ্ট, শুধু আছে বোঝাপড়া আর নিঃস্বার্থ ভালোবাসা।